Sangam পটিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী মৈতলা গ্রামের প্রয়াত ধার্মিক উপাসক যিনি আমাদের মৈতলা সদ্ধর্ম জ্যোতিবিহারের অধ্যক্ষ, আমার পরম গুরুদেব শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্তবীরের যিনি সহপাঠী ছিলেন সুখে দুঃখে, প্রয়াত নিরঞ্জন বড়ুয়া এবং প্রয়াত পরাজিতা বড়ুয়ার প্রথম পুত্র বাবু দীপক কুমার বড়ুয়ার কিছুদিন পূর্বে তিনি প্রয়াণ করেছেন। তাকে উদ্দেশ্য করে আজকের এই মহান পূজনীয় ভিক্ষু সংঘকে আহ্বান করে অষ্ট পুরস্কার সহ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করতে যাচ্ছেন। আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ, মৈতলা সদ্ধর্ম জ্যোতিবিহারের আজীবন অধ্যক্ষ, আমার আপনাদের পরম গুরু শিক্ষাগুরু, মৈতলা সদ্ধর্ম জ্যোতিবিহারের অধ্যক্ষ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবির মহোদয়, বান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় আমরা সবাই তিনবার সাধুবাদ প্রদান করি। সাধু সাধু সাধু। এবং এই গ্রামের আশীর্বাদক মঙ্গল কামি, যাকে আমরা প্রতিনিয়ত সুখে দুঃখে পাই, যে কোনো মুহূর্তে আহ্বান করলে আমরা তাহার সাড়া পাই। কিন্তু গত দীপক বড়ুয়ার নৃত্য সভায় তিনি অসুস্থতা কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেনি। আজকে আমাদের আহ্বানে শ্রদ্ধেয় বান্তে সাড়া দিয়েছেন। আমি সংঘের পক্ষ থেকে এবং গ্রামের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং বন্দনা জানাচ্ছি। আজকের এই প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত আছেন জামিজুরি সুমনাছাড় বিদ্যাসারামের অধ্যক্ষ এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার হিসাব পরীক্ষক শ্রদ্ধেয় শিলরক্ষিত মহাতের মহোদয় আজকের পুণ্যময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন। আমরা ভান্তের সুস্থতা কামনায় তিনবার সাধুবাদ প্রদান করি। সাধু সাধু সাধু। তো আমাদের মাঝে আরো উপস্থিত আছেন প্রধান ধর্মদেশক হিসেবে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব, পটিয়া কেন্দ্রীয় বিহার ও প্রকল্পের পরিচালক অধ্যক্ষ শ্রদ্ধাভাজন সংঘপ্রিয় মহাতের মহোদয় আজকের প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত হয়েছেন। আমরা বান্তের সুস্থতা কামনা এবং দীর্ঘায়ু কামনায় তিনবার সাধুবাদ প্রদান করে
সাধু সাধু সাধু। আচ্ছা, হ্যাঁ, তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দা, আমরা এই মুহূর্তে আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে শ্রদ্ধেয় ভান্তেদের ফুল দিয়ে বরণ করতে যাচ্ছি। আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন, আমাদের পরম আশীর্বাদক বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ মহিতলা সদ্ধর্মজ্যোতি বিহারের অধ্যক্ষ শাসন ভাস্কর শাসনপ্রিয় মাহাতের মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন নীল নরিত বড়ুয়া। নীল নরিত বড়ুয়া আজকের সভাপতি ভান্তিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। সাধু সাধু সাধু। আজকের এই মহান পুণ্যময় অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন, জামিজুরি বিদেশারামের অধ্যক্ষ বদন্ত শিলরক্ষিত মহাতের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন মিলন বড়ুয়া, কমরেড মিলন বড়ুয়া। সাধু সাধু সাধু। আজকের প্রধান ধর্মদেশক যিনি আসন গ্রহণ করেছেন, আমাদের আজকের এই পুণ্যম অনুষ্ঠানে এসে কৃতার্থ করেছেন বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার মহাসচিব, আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় ডক্টর সংঘপ্রিয় তের মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন যতন বড়ুয়া। সাধু সাধু সাধু। পূজনীয় মহান সংঘ এবং উপস্থিত পুণ্যার্থী শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দা, আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে আরও মহান প্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। তন্মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সেবা সদনের অধ্যক্ষ বদন্ত শিলপ্রিয় মহাতের মহোদয়, এবং উপস্থিত আছেন নাইকান সন্তোষালয় বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় জিনপ্রিয় মহাতের মহোদয়, এবং উপস্থিত আছেন আদিশাক্যমণি বিহারের অধ্যক্ষ পরমানন্দ মহাতের মহোদয়, এবং আরও উপস্থিত আছেন মধ্যম জোয়ারা শুকরঞ্জন বিহারের অধ্যক্ষ সংঘরত্ন মহাতের মহোদয়, এবং উপস্থিত আছেন বৈদ্যপাড়া সার্বজনীন বিহারের অধ্যক্ষ জ্ঞানমিত্র মহাতের মহোদয়, সংঘরতন মহাতের মহোদয়, এবং আরও উপস্থিত আছেন বাংলাদেশ সেবা সদনের অধ্যক্ষ মহাপরিচালক বদন্ত বিশ্বমিত্র মহাতের মহোদয়, এবং এই বাড়ির পরম জ্ঞাতি যিনি আমাদের সঙ্গের মধ্যমণি শ্রদ্ধাভাজন শুভানন্দ মহাতের মহোদয়। পরম ভিক্ষু সংঘ, আমি আর ভিক্ষু সংঘের নাম না বলেই আজকের পুণ্যময় অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। যিনি আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে
পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এই পরিবারেরই একজন সংঘ সদস্য, শ্রীপুর আমচিয়া মৈত্রী বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শুভানন্দ মহাতের মহোদয় আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নিবেদন করবেন। সাঙ্গ বিশুদ্ধ ভারদাক্ষিণীয় শান্তিং দিও সাব্বামালা পায়েন গুণহীনে কে সামেদিপাত অনাশাবতাং অনামামি সাঙ্গা। পুণ্যার্থী উপাসক দায়িত্ব বিন্দু, আজ ঐতিহ্যবাহী মৈতলা সদ্যমজ্যোতি বিহারের বিশিষ্ট ধার্মিক উপাসক প্রয়াত দীপক বড়ুয়া আজ থেকে এক সপ্তাহ পূর্বে কালগত হয়েছেন। ওনার সদ্গতি কামনার্থে এবং পুণ্যদান দেওয়ার মানুষে আজ ওনার জ্ঞাতি স্বজন সবাই সম্মিলিতভাবে অষ্ট পরিষ্কার সহ মহৎ সংঘদান আয়োজন করেছেন। আজকের এই মহান পূর্ণিম অনুষ্ঠানে আমাদের মাঝে সংঘ প্রধান তথা সভাপতির আসন অলঙ্কৃত করেছেন ভারত বাংলা উপমহাদেশের প্রখ্যাত সংঘ মনীষা, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপসংঘরাজ, আমার পরম গুরুদেব পরম পূজনীয় ভদন্ত শাসনপ্রিয় মহাতের মহোদয়। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বা প্রধান জ্ঞাতি আসন অলঙ্কৃত করেছেন মৈতলা গ্রামের যিনি সুখে দুঃখে সবসময় পাশে থাকেন, জামুজ্জুর সুমনাচার বিহার অধ্যক্ষ পরম পূজনীয় পণ্ডিত পদন্ত শিলরক্ষিত মহাতের মহোদয়। এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান সদ্যমত আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য মাননীয় মহাসচিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পটিয়া কেন্দ্র প্রকল্পের অধ্যক্ষ পরিচালক, পরম পূজনীয় আমাদের পরম জ্ঞাতি আশীর্বাদক পরম পূজনীয় পদন্ত সংঘপ্রিয় মহাতের মহোদয়। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ সেবা সদন বিহারের পরিচালক পরম পূজনীয় শিলপ্রিয় মহাতের মহোদয় এবং অত্র বাড়ির পরম জ্ঞাতি নাইকান সন্তোষালয় বিহার অধ্যক্ষ পরম পূজনীয় জিরপ্রিয় মহাতের মহোদয়। আরও উপস্থিত আছেন মধ্যমজোয়ারা শুকরঞ্জন বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সংঘরত্ন মহাতের মহোদয় এবং আমাদের এই অত্র অঞ্চলের যিনি অত্যন্ত সুন্দরভাবে বিচিত্র ধর্মদেশনা মাধ্যমে মানুষকে পুলকিত করে থাকেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত কার্যনির্বাহী সদস্য শ্রীপুর আদিশাক্ষণী বিহার অধ্যক্ষ পরম পূজনীয় পদন্ত পরমানন্দ মহাতের মহোদয়, পরম পূজনীয় জ্ঞানমিত্র মহাতের মহোদয় এবং আরও এই বাড়ির পরম জ্ঞাতি সাতকানিয়া বদদুয়ারা থেকে আগত আমার অত্যন্ত প্রিয়ভাজন শিলমিত্র স্তবীর মহোদয়, বিশ্বমিত্র স্তবীর মহোদয়, শেখানন্দ স্তবীর মহোদয় প্রমুখ গুণোত্তম ভিক্ষু সংঘ সদ্যপান উপাসকুষ্কা দায়িকা শুধু হিন্দু। আমার সদ্ধর্ম দশরা প্রারম্ভে বড়বান্ত মহান গুণোত্তম ভিক্ষু সংঘের শ্রীচরণে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। সাথে সাথে উপাসকুষ্কের দায়িকা জ্ঞাতি স্বজন যারা আপনারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে আমার বিক্ষুব্ধ জীবন উত্তম আশীর্বাদ প্রদান করছি। পুণ্যার্থী উপাসকুষ্কের দায়িকা বিন্দু অনিত্য সভা যেদিন হয়েছিল সেদিন অনেক সুধীবিন্দু উপস্থিত ছিলেন
এবং অনেক ভিক্ষু সংঘ প্রায় ৪৫ জন ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন, ৫১ জন। আমরা সময়ের কারণে অনেককে শুভেচ্ছা স্মৃতিচারণ করতে দিতে পারিনি, ভিক্ষু সংঘকে ধর্মদর্শনা শূন্যদান দেওয়ার জন্য সেই সুযোগ করে দিতে পারিনি সময় বাধ্যকতার কারণে। তাই আমরা আজকে চেষ্টা করেছি অনিত্য সভায় যারা দেশনা করেছেন ওনারা আজকে ওনাদেরকে দেওয়া হবে না, যারা সেদিন পুণ্যদান করতে হবে তাদেরকে দেওয়া হবে, চেষ্টা করব। তো যাই হোক, এখন আমি পরিবার পক্ষ থেকে, যেহেতু আমি এই পরিবারের সন্তান, আমাদের পরিবারের যিনি বংশের প্রধান, আমাদের দাদুর বাবা নাম হচ্ছে কর্মদম মাতব্বর। ওনারে 3 পুত্র সন্তান, শ্যামাচরণ বড়ুয়া, বামাচরণ বড়ুয়া, গঙ্গাচরণ বড়ুয়া, অর্থাৎ 3 জন আমাদের দাদু। আমাদের প্রথম দাদুর সন্তান হচ্ছে শ্যামাচরণের সন্তান হচ্ছে সুনীল কান্তি বড়ুয়া এবং সুধীর রঞ্জন বড়ুয়া আমার বাবা, এবং দাদু ভামাচরণ বড়ুয়ার ওনারও 3 সন্তান। একজন হচ্ছে প্রায়ত আমার জেঠু নিরঞ্জন বড়ুয়া এবং আমার কাকা দেবপ্রিয় বড়ুয়া এবং দেবব্রত বড়ুয়া, তারা 3 জনে কালগত হয়েছেন। এবং গঙ্গাচরণের 6 পুত্র, আমি সেদিকে যাচ্ছি না। এখন বামাচরণের যে 3 পুত্র, 3 পুত্রের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠ সন্তান নিরঞ্জন বড়ুয়া, ওনারই 6 পুত্র সন্তান। 6 পুত্র সন্তানের মধ্যে আমাদের এই যে বাড়িরই যিনি জ্যেষ্ঠ, সবার বড়, আমরা বড় দাদা হিসেবে যাকে আমরা ডাকতাম, যার কথা শুনলে, যার আবার শুনলে আমরা সবাই নীরবতা পালন করতাম। আমাদের যে বংশের মাতব্বর বংশের যিনি উত্তরসূরি দিক নির্দেশক বাবু প্রায়ত দীপক বড়ুয়া। তো দীপক বড়ুয়া উনি আমার জানা মতে উনি আমার জেঠু যখন মৃত্যুবরণ করেন, উনি এত অল্প বয়সও ছিলেন না বা মধ্য বয়সও ছিলেন না, মাঝামাঝি প্রায় 30-25 মাথার মধ্যে আমার জেঠু মৃত্যুবরণ করেন। এবং আমার জেঠু মৃত্যুবরণ করার পর থেকে এই বাড়িকে প্রতিষ্ঠিত করার জন্যে, এই পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্যেই আমাদের মামাভান্তে অর্থাৎ এস দমপাল মহাতের মহামান্য সংঘনায়ক, ওনার পরামর্শ, ওনার আশীর্বাদ লাভ করে উনি এই যে সরকারের যে কাস্টমে যে কর্মরত উনি চাকরি জীবন গ্রহণ করেছেন, এবং চাকরি জীবনের থাকা অবস্থায় উনি ওনার ভাই এবং ওনার পরিবারকে সবাইকে প্রতিষ্ঠিত করেছেন, এবং এই পরিবারকে আজকে যে সমাজে 10 জনের মতো একজন করার সক্ষম হয়েছেন ওই আমাদের বড় ভাই দীপক বড়ুয়া। তো আমরা যা দেখেছি, উনি অকুশল কর্ম করতে আমার জীবন আমি এত দেখি নাই। আমরা যেহেতু ছোটকাল থেকে দাদাকে দেখলে আমাদের পরিবারের সবাই নীরবতা পালন করতেন, কারণ দাদা খুব ছিলেন রাগী ছিল, কিন্তু সরল মনের মানুষ ছিলেন, এবং অন্যায় দেখলে উনি সবসময় আমাদেরকে সবাইকে শাসন করতেন। তো ওনার জীবনে, চাকরি জীবনে উনি অনেক জায়গায় দান করেছেন, নীরবে নিবৃত্তে দান করেছেন। আমরা বর্তমান দেখি 10,000 টাকা ক্যাশ না দিলে, ফুল না দিলে অনেক জায়গায় দান করে না অনেকেই, কিন্তু আমার দাদা ক্যাশ বা ফুলের আশা করেনি। ওনাকে যেখানে আহ্বান করেছেন, যেখানে চেয়েছেন সেখানে উনি ওনার সম্ভব অনুযায়ী উনি দান করেছেন। এমনকি আমার গুরুবান্তের আহ্বানে আমাদের মৈতলা সত্যজ্যোতি বিহারের যে পুকুর ঘাট আছে, সেই পুকুর ঘাট উনি আমাদের দাদুর নামে স্মরণে দান করেছেন, এবং আরও অনেক কিছু দান করেছেন। তো আমাদের সেদিন আমাদের মহাসচিব বান্তে পটিয়া যে বিহার নির্মাণ হয়েছে, সেই বিহার নির্মাণের যে ভূমিকা আসলে আমরা অনেকে জানতাম না। বান্তে যেভাবে সেই ওনার যে অগ্রভূমিকা পালন করেছেন এবং সেইগুলো যথার্থভাবে তুলে ধরেছেন, অনেকে না জানলেও জানার সক্ষম হয়েছেন। তাই মামাবান্তের কাছে আমরা কৃতজ্ঞ, যেহেতু মামাবান্তে সব কিছু জানেন, সংগোপী বান্তে জানেন, ফটিয়ে সংগোপী কেন্দ্রীয় বিহারে ওনার কি অবদান ছিল আমরা অনেকে জানতাম না। তো যাই হোক, এখন দাদা
উনি বুদ্ধগয়া, বার্মা, বিভিন্ন তীর্থ বুদ্ধ প্রতিরূপ দেশে উনি পরিভ্রমণ করেছেন এবং উনি যতটুকু সম্ভব উনি পুণ্য শেষ বয়স এসেও রোগাবস্থা থাকা সত্ত্বেও গত বছর আমাদের গুরুবান থেকে নিয়ে বাসার মধ্যে সঙ্গদান করছেন। এমনকি এই বছরও যে চট্টগ্রাম থেকে ভিক্ষু সঙ্গ নিয়ে উনি সূত্রভার শুনেছেন। প্রতি বছর বছরে 2-1 বার সঙ্গদান করে থাকতেন। এমনকি আমাদের মা বাবান্তে যখন বেঁচে ছিলেন, সুস্থ ছিলেন, তখন উনি ওনাকে নিয়ে প্রতি বছর এই বাড়িতে সঙ্গদান করতেন, দুবুনিকাই ভিক্ষু সঙ্গ নিয়ে। আজকে আমাদের দাদা ওনার অতীত কর্মর বিপাকের কারণে ওনাকে রোগা আক্রান্ত হয়ে অনেক কষ্ট পেতে হচ্ছে। এটা ওনার পূর্বের জন্য কর্মফল উনি ভোগ করেছেন। তো যাই হোক, ওনার আমার দেশের হাতে দীর্ঘায়িত না করে, আমার পারিবারিক কথা দীর্ঘায়িত না করে আমি আমার দাদার যে ওনার নির্বাণ সুখ, পারলৌকিক সুখ কামনা এবং প্রার্থনা জানাচ্ছি। পরিবার পক্ষ থেকে মাননীয় সংঘের কাছে আপনারা আশীর্বাদ করবেন, আপনারা পুণ্যদান করবেন। আমার দাদার যদি পুণ্য পাওয়ার স্থানে যদি থাকে, তাহলে উনি আপনাদের প্রত্যেকে পুণ্য লাভ করে উনি সুগতি লাভ করতে পারে। আপনারা আশীর্বাদ করবেন। পরিশেষে গত এই মৃত্যু অনুষ্ঠানে অনেক সুধীবৃন্দু এসেছেন, ভিক্ষু সংঘ এসেছেন। সেদিনও আমাদেরকে উপস্থিত করে সবাই আমাদেরকে সার্বিক সহায়তা করছেন। আমাদের পরিবার থেকে সে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আজকেও আমাদের পরিবার পক্ষ থেকে আমরা ভাই বোন, আমার বৌদি যারা আছে, বাতুসূত্র, আমাদের সবার পক্ষ থেকে আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাকে আহ্বান জানিয়েছেন। আমি আমার পরিবার পক্ষ থেকে মাননীয় সংঘের কাছে আমি কৃতজ্ঞতা এবং বন্দনা নিবেদন করছি। এবং পরিশেষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, দায়িক উপাসক শিক্ষাবিন্দু, আপনারা আমার দাদার জন্যে আপনারা আশীর্বাদ করবেন, পুণ্যদান করবেন। উনি যেন আপনাদের প্রত্যেকে পুণ্য লাভ করে উনি যেন সুগতি লাভ করতে পারে। আমার কথা না মারিয়ে আমাদের গুরুবান্তের সহ মাননীয় গুণোত্তম ভিক্ষু সংঘের শ্রীশ্বরের শ্রদ্ধা বন্দনা করে আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং বন্দনা জানিয়ে আপনাদের সবাইকে আমার ভিক্ষুমূর্তি আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত উদ্বিগ্ন ভাষণ এখানে পরিসমাপ্ত করলাম। সাধু সাধু সাধু। বন্দনা কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় শুভানন্দ মহাতেরা মহোদয়কে। এবং আমরা শিলে প্রতিষ্ঠিত হব। এবার আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে যিনি এই গ্রামের ওই প্রবীণ ব্যক্তি, শিক্ষাবিদ অধ্যাপক অমলেন্দু বড়ুয়া মহোদয় পঞ্চশীল প্রার্থনা করবেন। আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করবেন অধ্যাপক অমলেন্দু বড়ুয়া মহোদয়। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি, ধর্মাং বন্দামি, সংঘং বন্দামি, অং বন্দামি, সভ্যদা ধূত্যাম্পি। বুদ্ধাং বন্দামি, ধর্মাং বন্দামি, সংঘং বন্দামি, অং বন্দামি, সভ্যদা তাত্যাম্পি। বুদ্ধাং বন্দামি, ধর্মাং বন্দামি, সংঘং বন্দামি, অং বন্দামি, সভ্যদা প্রকাশা বন্দায় ভান্তি। ধর্তেন করং সভ্যং অপরাং কমতো মে ভান্তি। সঙ্গ ধূত্যাম্পি প্রকাশা বন্দায় ভান্তি। ধর্তেন করং সভ্যং অপরাং কমতো মে ভান্তি। সঙ্গ তাত্যাম্পি প্রকাশা বন্দায় ভান্তি। ধর্তেন করং সভ্যং অপরাং কমতো মে ভান্তি। সঙ্গ প্রকাশা অং ভান্তি। তিসনস পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুভঙ্গতং শিলং দেত মে ভান্তি। ধূত্যাম্পি প্রকাশা অং ভান্তি। তিসনস পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুভঙ্গতং শিলং দেত মে ভান্তি। তাত্যাম্পি প্রকাশা অং ভান্তি। তিসনস পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুভঙ্গতং শিলং দেত মে ভান্তি। Vale.
यामहं वदामि तं वदेत नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि द्वितीयंपि धम्मं शरणं गच्छामि द्वितीयंपि संघं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयंपि संघं शरणं गच्छामि तीसरं सम्पूर्णं पाणिपातवेरमणिशिक्षापदं समादयामि वीर्यदानावेरमणिशिक्षापदं समादयामि कामेषु मिच्छाचारवेरमणिशिक्षापदं समादयामि मुसावादावेरमणिशिक्षापदं समादयामि शूरामिरयमज्जपमदट्टारा वेरमणिशिक्षापदं समादयामि साधु साधु साधिमं तिसरणसापंसोशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपभदेन संवदेत। মাননীয় ভিক্ষু সংঘ আমরা সবাই কালগত জ্ঞাতিকে স্মরণ করে আমরা বিশ্ব মৈত্রী সূত্র আবৃত্তি করি। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা यशानुभावतो यक्कनेव दशन्ति भिञ्जनं यम्ये शवनानुजन्तो रातिं देवमतन्दितो शोकं शुभदिशतो च पापकिञ्चिन्न पश्यति एवमादि गुणोपेतं परिदन्तं वनामये करणीयमत्तकुशलेन यन्तं शन्तं पदं अवेशमिस् साको युजो जजो जो च शुभसच्च मिद्वनातिमनि शान्तको शुभरोचायापगिचो शलल्लकबुद्धि शान्तीन्द्रियो सनिपकोचायापगम्बो कुलेशनानगि
নজকুদ্দং সমাচারে কিঞ্চি হেন বিয়পুরে উপাবদেয়্যং শোকিনো বাকিমিনো হন্তু সম্বেশত্ত ভবন্ত যুগিতত্ত একেশি পানবোধতি তাসবতাপর অনাবশেষ দিগাওয়ায় মহন্তওয়া মজ্জিমারসনা কুতুল দীর্ঘাওয়ে সদীর্ঘায়ে সদুরে আবিদুরে ভূতাওয়া সব্যবে শিব সব্যে সত্ত ভবন্ত সুগীতত্ত ন পারো পারংনিকো বেত নাতিময়ে কতঞ্চিনং কিঞ্চে ব্যারোসনা পডিগসংয় নয়ময়া দুঃখমিচ্ছয় মাতায়তানিয়ং ভূতং আয়ুষ একভূতং অনুরক্ষে এবং সর্বভূতেষু মানসং ভাবয় পরি মেতঞ্চ সর্বলোকস্মিং মানসং ভাবয় পরিমন উদ্দাং দোষতিরিয়ঞ্চ সম্পদং অবিরামস্বতং দিষ্টং শরং নিচিন্নওয়া সয়নো বায়পতস্য বিগতমিদ্দো এতং সতিং অদিষ্টয়্য ব্রহ্মমেতং বিহারমিদেমহো দিষ্টিঞ্চ অনুপগম্য শিলয়া দর্শনেন সম্প কামেষু বিনয়গেদং নৈযতো গব্বস্বয়ং পুনরেততি এতেন সবাজ্যে সত্যতি অত সব্বদায়েতেন সবাজ্যে সব্বদুঃখ বিনশ্যতু এতেন সবাজ্যেন ওতু তে জয় মঙ্গলং সবতিয় বিভজন্তু সম্বরোগা শতো মাতে ভবতুন্দ্রায় সুখে দীর্ঘায় কো ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদে সর্ববুদ্ধানুভাবেন সদা সত্যি ভবন্তুতে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদে সর্বধম্মানুভাবেন সদা সত্যি ভবন ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসঙ্গানুভাবেন সদা সত্যি ভবন্তু তে অভিবাদনশীলস্য নিত্যং অড্ডাবসায়িনো সতারো ধম্মবড্ডন্তি আয়ুবন্নং সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তি মে বসে আতুপি নিব্বনং সম্পত্তি ইমেনাতে সমিজ্জতোতি।
नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स सुहि जानुभवान् हन्ति अभिजानुपराभवो नमो कामभवान् हन्ति धम्मदस्ये पराभवो एतेना सच्चवज्जेन होतु ते जयमङ्गलान्ति। মাতৃবর্তী সুখগড় পিতৃবর্তী সুখগড় চিরান্তিত্তান্ত বুদ্ধ শাসনা ধম্ম জগতে বৌদ্ধ ধর্ম চিরজীবী হোক। সর্বপ্রথমেই কৃতজ্ঞতা চিত্তে বন্দনা নিবেদন করছি জগতের অদ্বিতীয় পুরুষ মহামানব তথাগত সম্মুখ সম্বুদ্ধের শ্রীপাদ চরণে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি ওনার প্রতিষ্ঠিত অগ্র মহাদক্ষিণের যোগ্য মহান ত্রিবিধ সংঘের প্রতি। পটিয়া উপজেলাধীন মৈতলা সদর মজুদি বিহারের প্রয়াত উপাসক দীপক বড়ুয়াকে কেন্দ্র করেই অষ্টপরিষ্কার সহ মহতি সংগদানের আয়োজন করা হয়েছে। পূর্ণময় অনুষ্ঠানের যিনি সংঘের মধ্যমণি হিসেবে উপস্থিত রয়েছেন, আপনাদের আমাদের সকলের আশীর্বাদক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত উপসংঘরাজ শাসন ভাস্কর পরমারাধ্য পরম সদ্য শাসনপ্রিয় মহাস্তবীর মহাদয় ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। গুণোত্তম মাননীয় ভিক্ষু সংঘ যিনি সঞ্চালনায় ভান্তেদের নাম একড্রেজিং করেছেন, সেই সংঘের নাম একড্রেজিং না করে সংঘের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং সংঘের শ্রীপাদচরণেই বন্দনা নিবেদন করছি। তীরত্নের পূজারী প্রিয় উপাসক উপশিক্ষাবৃন্দ, যারা দীপক বড়ুয়াকেই পুণ্যদান করার জন্য পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সকলকে আমার বিক্ষত জীবনের দানময় শিলময় বাবনাময় পুণ্যরাশি মৈত্রী চিত্তে দান করছি। সকলে একবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপশিক্ষাবিন্দু, এখানে অনেক পণ্ডিত ভিক্ষু উপস্থিত হয়েছেন। এরকম অনুষ্ঠানে যে আমাকে সুযোগ দেওয়া হবে আমি কল্পনা করিনি। আমি একজন নবীন ছোট ভিক্ষু। তো যিনি সঞ্চালনা করছেন আমার মামা ভান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যিনি প্রয়াত হয়েছেন তাহাকে দেওয়ার মতো আমাদের কিছু নেই, আমাদের শুধুমাত্র পুণ্যকর্ম, আমরা সেগুলোই দিতে পারব। উপাসক উপশিক্ষাবিন্দু, সবাই আমরা জানি আমাদের মৃত্যুর পর আমাদের দুটি জিনিস প্রয়োজন হয়, একটি হচ্ছে পাপকর্ম, আরেকটি হচ্ছে পুণ্যকর্ম। যেই দুটি কর্মই আমরা দুইটি জায়গায় স্থানে উপস্থিত হই, বা আমাদের পরমারাধ্য সদ্য ভিক্ষু সংঘরা যেগুলো বলেছেন সেগুলো আমরা শুনেছি। অতীতে যে কথাগুলো আমরা বইয়ের মধ্যে পাই সেগুলো আমরা শুনেছি। উপাসক উপশিক্ষাবিন্দু, চক্ষের কারণেই কিন্তু সর্বপ্রথম দুটি কাজ করা যায়। যে আপনি চোখে দেখলেন একজন ভান্তে আসতেছে, ভান্তে যখন আপনি ভান্তেকে দেখলেন আপনার চিত্তর মধ্যে উদিত হলো ভান্তেকে আমি একটি বন্দনা করব বা ভান্তেকে একটি প্রণাম করব, আমার পুণ্য সঞ্চিত হবে। আবার চক্ষের দ্বারাই আমি একটি জিনিস দেখে সেটার প্রতি লোভাত্ম হয়ে আমি সেটাকে লোভ করেই সেটার প্রতি কাম আসক্ত হয়ে, বা বিভিন্ন ধরনের একটি মাছকে দেখে বা একটি মাছকে ধরার জন্য আমি সেই
অকুশল কর্ম যেগুলো চিন্তা করি সেটা আমার পাপকর্ম সৃষ্টি হচ্ছে। এই চোখের কারণেই সর্বপ্রথম থেকে আমরা পঞ্চেন্দ্রিয়ের মধ্যে যেই জিনিসগুলো আমরা দেখতে পাই, সর্বপ্রথম চোখ দিয়ে কিন্তু সব কিছু উৎপন্ন হয়। চোখে দেখার সাথে সাথে চিত্তর মধ্যে টাচ হওয়ার সাথে সাথে সেটা পাওয়ার জন্য আমাদের ইচ্ছা প্রসন্ন হয়। তো উপাসক উপাসিকা বিন্দু, আমি বলবো যিনি প্রয়াত হয়েছেন অনিত্য সবাইও তার জয় জয় সেগুলো শোনা গিয়েছে। তো অনেক সময় ভ্রান্তেরা যখন একজন দায়কের নামে প্রশংসা করে, কোনো সময় সেই দায়কের সাথে কারো সাথে মনোমালিন্য থাকলে সেই মানুষ তাহাকে ভ্রান্তিকেও পছন্দ করে না, সবার মধ্যেও তিনি বসবাসের চিন্তা করে। এই মানুষটা তো এরকম নয়, কেন বা ভ্রান্তারা এরকম বলছে, বা তার মৃত্যুর পরে কেন তার সুনামগুলো বলছে। তা আমি বলবো যার ভালো দিকগুলো দেখি সেগুলোই ভিক্ষু সংঘরা উপস্থাপন করেন। তো উপাসক উপাসিকা বিন্দু, একজন মানুষ মরে গেলে তার খারাপ দিকগুলো না দেখে ভালো দিকগুলো দেখেই তার জীবন দর্শনে তিনি কি ভালো কাজ করেছেন সেগুলো উপলক্ষ করে ভিক্ষু সংঘরা দেশনা করেন। এবং তিনি এমনও কাজ করেছেন যে সীমাগড়ের একটি সীমাগড় নির্মাণ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে একজন ভিক্ষুর জন্ম হয়। যেগুলো আপনাদেরকে সামনে বসে ধর্মদান করছেন তারাই সেই সীমাগড় থেকে জন্মগ্রহণ করছেন। তো উপাসক উপাসিকা বিন্দু, সর্বপ্রথম আমি একটি গাথা ভাষণ করেছি যেখানে বলা হচ্ছে সুহি জানো বাবান হুন্তি আবি জানো পারা বাবু ধম্ম কাম বাবান হুন্তি দাম্মাদস্যি পারা বাবু। সৎজ্ঞানী ব্যক্তির সবসময় জয়ী হয়, অজ্ঞানী ব্যক্তির বা মূর্খ ব্যক্তির সবসময় পরাজয় হয়। যিনি ধর্ম অনুরাগী, ধর্মকে বিশ্বাস করে, তার সব সময় জয়ী হয়। যারা ধর্মকে অবিশ্বাস করে, ধর্মকে বিশ্বাস করে না, তাদের সব সময় পরাজয় হয়। যিনি পরলোক গমন করেছেন তাহাকে দেওয়ার মতো আমাদের কিছু নেই। আমার জীবনের সঞ্চিত পুণ্যরাশি ওনার উদ্দেশ্যে দান করছি, তিনি যেন এ পুণ্য লাভ করে সর্বদুঃখ থেকে মুক্তি হয়ে পরিশেষে যেন তিনি নির্বাণ সাক্ষাৎ করতে পারে, তার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে পুণ্যদান করছি। সঙ্গের রাঙাচরণে বন্দনা নিবেদন করছি। আবারও এইবারের পক্ষ থেকে বা এইবারের পর যারা আছেন তাদের প্রতিও মৈত্রীময় আশীর্বাদ পুণ্যদান করে আমার ধর্মকথা এখানেই পরিসমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। শিলমিত্র তেরো মহোদয়কে এবার ধর্মদেশনা প্রদান করবেন বাংলাদেশ সেবা সদনের পরিচালক শ্রদ্ধেয় বিশ্বমিত্র তেরো মহোদয়। সময়ের প্রতি লক্ষ্য রেখে আজকের এই সংবাদ অনুষ্ঠানের প্রয়াতের পুণ্যদান সহ ধর্মদেশনা করবেন। হ্যালো। চিরপ্পবাসীং পুরিষো দোরাতো সত্যিমজ্ঞতাং ইয়াতি মিত্তা সুরিজাসা অভিনন্দতি আগতাং ততেবা কতপুয়াম হি অসমলোকে পরাঙ্গতাং পুণ্যানি পটিগণন্তি পিয়াং ইয়াতি বা আগতাংতি। অধ্যকার এই মুহূর্তে মাঙ্গলিক পুণ্য অনুষ্ঠানের অষ্টপরিষ্কার দান অনুষ্ঠানের সঙ্গ প্রদান পরম শ্রদ্ধেয় বড়বান্তে রাতুল চরণে বন্দনা জানাচ্ছি। অনুত্তর পুণ্যক্ষেত্র মহান সঙ্গের প্রতি বন্দনা জানাচ্ছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আপনাদের প্রতি আমার পবিত্র ব্রহ্মচর্য জীবনের কুশল আনিশংস দান করছি এবং যিনি প্রয়াত হয়েছেন উপাসকের উদ্যোগতি কামনায় পুণ্যরাশি দান করার জন্য আজকের এই মহতি কুশল কর্ম অনুষ্ঠান। ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আমাদের এই যে দীপক বড়ুয়ান, ওনার জীবন প্রণালী বৃত্তান্ত সমূহ
যেদিন ওনার শেষকৃত্য অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে, সেদিন ওনার গুণপনা, ওনার সেই ত্যাগদীপ্ত জীবন গাথাসমূহ আমাদের সকলের কাছে উপস্থাপন করেছেন। আমরা শুনে অত্যন্ত প্রীতি আনন্দ অনুভব করেছি। ওনাকে যিনি শাসন অনুশাসন করেছেন প্রথম জীবনে, উনি পরম শ্রদ্ধেয় ধর্মপাল বান্তে মহোদয়, সংঘনায়ক বান্তে, ওনার প্রথম জীবনে সেই শিক্ষা গ্রহণ করিয়া উনি জীবনকে সাজাতে সক্ষম হয়েছেন। তাই বারবার বান্তের নাম উচ্চারিত হয়েছেন। আমি যেই গাথাটি বলেছি, মহাকারণিক তথাগত বুদ্ধ উনি একজন উপাসককে কেন্দ্র করে, নন্দিক নামক উপাসককে কেন্দ্র করে এই গাথাটি তথাগত বুদ্ধ ভাষণ করেছেন। উনি যখন জীবদ্দশায় উনি ভালো কাজগুলো সুসম্পন্ন করেছেন, যেমন সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান তথা জ্ঞাতিভোজন, পরোপকারবত দীপক বড়ুয়ার মতন এইরূপ কর্ম সম্পাদন করেছেন বিদায় ওনার কাছে স্বর্গের মধ্যে একটি বিমান উৎপত্তি হয়েছিল। তো আমাদের ভগবান বুদ্ধের সেই অগ্রশ্রাবক দ্বয়ের মধ্যে মুদগলন বান্তে উনি যখন স্বর্গের মধ্যে গিয়ে এটি দেখে এসেছিলেন, সেখানে যারা দেখভাল করছেন তারা বলছেন, জিজ্ঞাসা করছিলেন বান্তে, এই দেববিমানের যিনি মালিক উনি কোথায়? তো বলছেন মৈত্যলোকের ওই উপাসক, এই উপাসক উনি বান্তে আপনি গিয়ে একটু বলবেন উনি যেন তাড়াতাড়ি আসে। মহাকারণিক তথাগত বুদ্ধকে প্রত্যেক দিনের ন্যায় যখন ধর্ম দেশনা করছিলেন, সেদিন আমাদের মুদগলেন বান্তে সেটি সেখানে উপস্থাপন করেন। বান্তে মানুষ জীবিত থাকতে পরকালের এই রূপে তাদের কি বিমানগুলো উৎপত্তি হয়? হ্যাঁ, তুমি কি আজকে দেখো নাই স্বর্গলোকের মধ্যে? তো সেই ধর্ম দেশনার মধ্যে নন্দিক উপস্থিত ছিলেন। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আমি এই কথাটি বলতে চাচ্ছি, যারা সম্যক দর্শী হয়ে এই কুশল কর্মগুলো সুসম্পন্ন করে জীবনের পুণ্য সঞ্চয় করে থাকেন, তারা পরলোকের এইরূপ সেই স্বর্গ সম্পত্তি বিমান সদৃশ সেই রূপ লাভ করতে সক্ষম হয়। যেমন উনি আর জীবনে যে পটিয়া কেন্দ্রীয় বিহারের সেটি সুসম্পন্ন করেছিলেন, এইরূপ একটি কর্ম সম্পাদন করেছেন উপাসক। যা হোক, উনি যেই এই কর্মের জন্য উনি প্রশংসিত, বিভিন্ন ভালো দিক উনি পুণ্যকর্ম সম্পাদন করেছেন। আজকে যে ওনার জন্য কুশল কর্ম সম্পাদন করছেন। তা আমি বলবো যে উপাসক এর রেখে যাওয়া যে পুত্র কন্যা সন্তানগণ আছেন, বাবার পদাঙ্ক অনুশীলন করে মাকেও সেইরূপভাবে পূজিত করার জন্য বাবাকে যেভাবে বিদায় দিয়েছেন, অনুরূপভাবে মাতাকেও সেইভাবে রক্ষণাবেক্ষণ করবেন, এইরূপ প্রত্যাশায় আমি পুণ্যদান করে আমার দুটো কথা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু, বন্দনা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার ধর্ম দেশনা করবেন বৈদ্যপুরা সার্বজনীন বিহারের অধ্যক্ষ, যিনি এই গ্রামের
অনেক বছর অবস্থান করেছিলেন। এই গ্রামের সুখ দুঃখের সাথী কল্যাণকামী শ্রদ্ধেয় জ্ঞান মৈত্র মহাচার্য মহোদয় ধর্মদেশনা প্রদান করবেন। Hello. Danansa Dhammasariyansa Yata Kanansa Sangaho Anavajjani Kammani Ethang Mangalamuttamanti দান করা, ধর্ম আচরণ করা, জ্ঞাতিগণের উপকার সাধন করা এবং অনাবজ্য কর্ম সম্পাদন করা, তথাগত বুদ্ধ মঙ্গলসূত্রে সেই উপদেশ আমাদেরকে প্রদান করেছেন। আজকে ঐতিহ্যবাহী পটিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী মৈতলা গ্রামের মাতব্বর বংশের একজন সুযোগ্য সন্তান, সাবেক কাস্টম কর্মকর্তা প্রয়াত দীপক কুমার বড়ুয়া, তিনি আমাদের কাছ থেকে গত এক সপ্তাহ পূর্বে প্রয়াত হয়েছেন। তাকে স্মরণ করে আজকে ওনার রেখে যাওয়া পরিবারবর্গ তথা আত্মীয় পরিবার পরিজন সকলেই সম্মিলিত হয়ে বুদ্ধমূর্তি দান, অষ্ট উপকরণ সহ সঙ্গদান তথা জ্ঞাতিপূজনের ব্যবস্থা করেছেন। আজকের এই পুণ্যময় ধানময় ত্যাগম অনুষ্ঠানে যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন, আমাদের ধর্মপিতা মান্যবর মাননীয় উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাস্তবীর মহোদয় মুদীয় গুরুদেব এবং পার্শ্বপ্রবিষ্ট আছেন পরম শ্রদ্ধেয় শিররক্ষিত মহাস্তবীর এবং আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক পরম শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় মহাস্তবীর প্রমুখ, বিভিন্ন বিহার থেকে আগত গুণোত্তর অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ। সময়ের কারণে আমি সকলের নাম পদবি উপস্থাপন করছি না, তার জন্য আমি সংঘের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি এবং মহাসংঘকে বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। আজকে প্রয়াত দীপক বড়ুয়াকে উপলক্ষ করে এই মহতী ধানকর্ম অনুষ্ঠানের ব্রতী তথা উপাসক উপাসিকা যারা উপস্থিত হয়ে কুশলময় পুণ্যকর্ম সম্পাদন করছেন, সকলের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা আশীর্বাদ পুণ্য নিবেদন করছি। তার পাশাপাশি দীপক বড়ুয়াকেও পুণ্য নিবেদন করছি ওনার পারলৌকিক শান্তি সুখ সদ্গতি এবং উদ্যোগতি কামনায়। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, চক্রবালে অনন্য সত্য হতে যুক্তিবাদী এবং মনশক্তি সম্পন্ন হচ্ছেন মনুষ্য। কামদুর্গতিভূমির সত্যগণ অহরহ দুঃখ ভোগ করে। দুঃখের কারণাদি না জানার কারণে তারা অবিরত দুঃখ ভোগ করে। রূপারূপ সত্যগণ তারা সেখানের সুখের ভাগ অত্যন্ত বেশি, তাই তারা দুঃখের আবশ্যকতা বোঝে না। মানুষের মধ্যে সুখ দুঃখ বিদ্যমান, তাই মানুষই একমাত্র মননশীলতার মাধ্যমে তাদের দুঃখ মুক্তির পথ আবিষ্কার করতে পারেন। সেই জন্য তথাগত বুদ্ধ মানব জন্ম হচ্ছে অত্যন্ত দুর্লভ, কারণ মনুষ্য জন্মের মধ্যে কর্ম সম্পাদন করা যায়, কিন্তু অন্যান্য ভূমির মধ্যে সেরকম কর্ম সম্পাদন করার অবকাশ নাই। কেননা অন্যান্য ভূমির ফল ভোগের জায়গা, কিন্তু মনুষ্যভূমি হচ্ছে কর্মস্থানের জায়গা। তো সেই জন্যই আমাদেরকে যথার্থভাবে সেইভাবে নিজেদেরকে সুন্দরভাবে যদি পরিচালিত করতে পারি দানশীল ভাবনার মাধ্যমে, তাহলে আমাদের সেই মনুষ্য জীবন সার্থক হবে। তো সেই জন্য তথাগত বুদ্ধ মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ বলেছেন। প্রিয় উপাসক উপাসিকা জ্ঞাতিগণ,
আজকে দীপক বড়ুয়া যিনি আমাদের কাছ থেকে প্রয়াত হয়েছেন, তাকে আমি দেখেছি তিনি পটিয়াতে অবস্থান করলেও তিনি গ্রামে আসতেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তিনি গ্রামে এসে তার কর্তব্য তিনি সম্পাদন করতেন। দানের দিক দিয়ে বলতে গেলে এখানে বারবার উল্লেখ করা হয়েছে তিনি মৈতলা সদ্য মজুতি বিহারের পুকুরে ঘাট তার পরিবার পক্ষ থেকে এবং সেইভাবে সেই ঘাটটা তারা নির্মাণ করে দিয়েছেন। তার পাশাপাশি পটিয়া কেন্দ্রীয় বিহার তথা বিভিন্ন বিহারে তার অবদান অত্যন্ত যে রয়েছে। তো সেই দিক দিয়ে বলতে গেলে দীপক বড়ুয়া এই মৈতলা গ্রামের সন্তান হলেও তিনি বিহারের প্রতি, সমাজের প্রতি, সকলের প্রতি তার একটা যে দায়িত্ব কর্তব্য ছিলেন তিনি যথার্থভাবে সেই কর্তব্য তিনি সম্পাদন করেছেন। তো সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসক জ্ঞাতিগণ, এইভাবে আমাদেরকেও একদিন এই মানব জন্ম থেকে আমাদেরকে একদিন যে মৃত্যুবরণ করতে হবে, কারণ আমরা যে মানব জন্ম গ্রহণ করেছি মৃত্যু নয় আমাদেরকে অবধারিত। তো সেই জন্যই আমাদেরকে সেই চিন্তা মনোভাব আনয়ন করে আমাদেরকেও সেই যে মানব জীবনকে সুন্দর সার্থক করতে হলে আমাদেরকেও সেইভাবে দানাদি কুশল কর্ম পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে আমাদেরকেও সেই জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসক জ্ঞাতিগণ, কথা বাড়াবো না, মহাসংঘরা আছে, ওনারা সদ্ধর্ম দেশনা করবেন। তা আজকে সেই দীপক বড়ুয়া তিনি যেখানে যাক না কেন আমার যে বিক্ষুব্ধ জীবনের পুণ্যরাশি দান করছি, ওনার উদ্যোগতি কামনা করছি, ওনার শান্তি সুখ এবং স্বর্গবাসী হোক সেই প্রত্যাশা আশীর্বাদ পুণ্য নিবেদন করছি। তার পাশাপাশি ওনার সহধর্মী তথা তাদের পুত্রবধূ কন্যা যারা রয়েছেন, নাতি নাতি যারা রয়েছেন তাদেরকে আশীর্বাদ পুণ্য নিবেদন করছি। তার পাশাপাশি আজকে অনুষ্ঠানে সকল জ্ঞাতি স্বজন উপস্থিত হয়ে এই পুণ্যকর্ম সম্পাদন করছেন, সকলের প্রতি মৈত্রীময় সব শুভেচ্ছা আশীর্বাদ পুণ্য নিবেদন করে সকলের নিরুসুস্থতা জীবন লাভ করে সেই প্রত্যাশায় আবার মহাসংঘকে বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা এখানেই উপসংহার করলাম। পরম পূজ্য আজকের পিতৃপূজা উপলক্ষে আয়োজিত সংঘদান অষ্টপরিষ্কার দান অনুষ্ঠানের সংঘস্থবির বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মান্যবর উপসংঘরাজ, ওনার প্রতি শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করছি। উপস্থিত আছেন আমার খুব কাছের কল্যাণ মিত্র শ্রদ্ধেয় শিলরক্ষিত মহাতেরো, শিলপ্রিয় মহাতেরো, জিনপ্রিয় সংগরতম পরমানন্দ সহ অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘগণ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রয়াত জ্ঞাতির পারলৌকিক সদ্গতি শান্তি কামনায় পুণ্যদানের জন্য, পুণ্য অনুমোদনের জন্য সমবেত সকল সংঘ সহ সুধীজন সকলের প্রতি সংঘের পক্ষ থেকে প্রয়াত জ্ঞাতি দীপক বড়ুয়া মহোদয়ের
চিত্ত প্রবাহের সদ্গতি উদ্যোগতি কামনায় পুণ্য নিবেদন করে সকলে 3 বার সাধুবাদ প্রদান করু। পরম সম্মানিত সংঘ প্রধান, মাননীয় সংঘ উপস্থিত ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, গত 7 তারিখ শুক্রবার সেই দীপক বড়ুয়া প্রয়াত হয়েছে। আজকে বুধবার 12 তারিখে তার সাপ্তাহিক ক্রিয়াকর্ম সেই পিতৃপূজা উপলক্ষে এই আয়োজন, পতি পূজা উপলক্ষে এই আয়োজন। দীপক বড়ুয়ার জীবন কথা সেদিন অন্ত্যেষ্টিক্রিয়া সপ্তাহ অনুষ্ঠানের দিন উদ্বোধনী কথায় সবার আলোচনার মধ্যে এটা প্রতীয়মান হয়েছে, এটা উল্লেখিত হয়েছে তার জীবনের কথা। সেই একজন মানুষ যে ভালো একজন গুণী মানুষের সাক্ষাতে, গুণী মানুষের আশীর্বাদে, গুণী মানুষের আশীর্বাদে সেই দীপক বড়ুয়া বড় হয়েছিল। তার মামা পরম শ্রদ্ধেয় সংঘনায়ক ধর্মপাল মহাতেরর আশীর্বাদ। সেই পঞ্চতন্ত্রের গল্প যদি দেখি আমরা, যদি গুরু আশীর্বাদ বা মহাজনের গুণীজনের আশীর্বাদ যদি প্রাপ্ত হয়, তাহলে মানুষ অজ্ঞাতত্বকে বিখ্যাত হতে অসুবিধা হয় না, অজ্ঞাত থেকেও বিখ্যাত হতে অসুবিধা হয় না। কারণ গুণের আশীর্বাদে মানুষ বড় হতে পারে। দীপক লেখাপড়া শিক্ষা দীক্ষার পর তৎকালীন সময়ে সেদিনে মানুষ সরকারি চাকরি করতে চাইতো না, খুব অল্প বেতনের চাকরি, সামান্য বেতনের চাকরি। কিন্তু সেটা হয় কি, যখন দিন যায় ক্ষণ যায় তখন একটা অবস্থান মানুষের সৃষ্টি হয়। ঠিক দীপক বড়ুয়াও তাই ধৈর্য সহ্য সহনশীলতার মধ্য দিয়ে জীবনে কাস্টমের চাকরি করে ভাগ্যের চাকাকে পরিবর্তন করার জন্য পরিশ্রম করে এই পর্যন্ত এসছে। অনেকের চেষ্টা করে, অনেকের ভাগ্যের পরিবর্তন হয় না। তাও কারণটা কি? কোনো আচার্য গুরুর অভিশাপের কারণে হয়তো হয়ে ওঠে না। যখন সিনিয়র বা আচার্য গুরুর যদি আশীর্বাদ থেকে থাকে
তাহলে ভাগ্যের পরিবর্তন হতে তেমন অসুবিধা হয় না। তার দুটি সন্তান, তার দুটি নাতি, বড় সন্তান ঘর করেছে, সংসার করেছে, বিয়ে করেছে, ছোট সন্তান করেনি, হয়তো করবে বিয়ে শাদী, এবং তার যে সহধর্মিনী জন্না বড়ুয়া চেষ্টা কম করেনি। পটিয়ানা থেকে চট্টগ্রাম শহরে বাসা নেওয়ার কারণটা ছিল বউ বাচ্চার জন্য নয়, দীপকের চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে বাসা নিতে হয়েছিল। দীপকের চিকিৎসার জন্য চট করে হুট করে ডাক্তার প্রয়োজন হলে যেন পাওয়া যায়, চট করে অক্সিজেন দরকার হলে যদি অক্সিজেন পাওয়া যায়, সেই জন্যই চট্টগ্রাম শহরে বাসা নেওয়া হয়েছিল। সেই যতদিন পর্যন্ত তার আয়ু ছিল, কর্মফল ছিল, পারমি ছিল, দুঃখ কষ্ট শেষ সময়ে, সুখের দিনেও সুখের সময়ও অর্থবিত্ত কম ছিল না, টাকা পয়সা কম নয়, চিকিৎসার কোনো অসুবিধা, টাকার অসুবিধার চিকিৎসা করতে পারি না এরকম কিছু নেই, কিন্তু তার শারীরিক অবনতি দিন দিন হতে শুরু করলো, যার কারণে সেই দুঃখ, ব্যাধি দুঃখ তাকে পিছু ছাড়েনি এবং ব্যাধি দুঃখ ভোগ করতে হয়েছে। সর্বোপরি 7 তারিখ, মার্চের 7 তারিখ সে 2025 খ্রিস্টাব্দ সে প্রয়াত হল। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ দান করেছে, ধর্ম করেছে, কুশল কর্ম করেছে, সেটা আমরা বলেছি। শুধুমাত্র মৈতলা নয়, পটিয়া নয়, মধ্যম জোয়ারা নয়, বা একজন ভিক্ষুকে নয়, আমরা ব্যক্তিগতভাবে আমরা বীরত্ব কম করলেও, কম গেলেও, কিন্তু তাকে তার সহযোগিতা অনেকে বিভিন্নভাবে প্রাপ্ত হয়েছে। সেটা সেদিন আমরা অন্ত্যেষ্টিক্রিয়ার দিন বুঝতে পেরেছি। তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, সেই দীপক বড়ুয়া মহোদয় আমাদের সকলের কল্যাণ মিত্র ছিল। থাকলে মাসির শ্রাদ্ধেও লাগে, না থাকলে মায়ের শ্রাদ্ধও দিতে পারে না। তার ছিল বলে পরিবার বিটা, বাড়ির আত্মীয় স্বজন, বিহার সংগঠন প্রতিষ্ঠানের কাজেও লেগেছিল। ছিল বলে, থাকলে মাসির শ্রাদ্ধেও লাগে, আর না থাকলে মায়ের শ্রাদ্ধেও মানুষ দিতে পারে না। তো উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, তার পুত্রবধূ এখানে আছে, আমার অত্যন্ত স্নেহ ভাজন, আশীর্বাদ পুষ্ট। তার 2 সন্তান আমার খুব স্নেহভাজন, আদরের। তাদের প্রতি কথা থাকবে। দীপক নাই, তো এখন সেই দীপকের সহধর্মিনী তোমাদের মা আছে, মায়ের প্রতি অনাদর, অবহেলা, অশ্রদ্ধা, অসম্মান, অগৌরব যেন না হয়। মায়ের প্রতি অশ্রদ্ধা, অসম্মান, অগৌরব যেন না হয়। আর তোমরা সেবা করলে তোমরা পাবে সবকিছু। এখন জন্নার নামে তোমরা সেবা করলেই তোমরা সেগুলোর উত্তরাধিকারিত্ব লাভ করবে। তোমরাই এই সব বিষয় সম্পত্তির মালিক, এই বিষয় সম্পত্তির মালিক তোমরাই। তো সুতরাং তোমরা কোনো অবস্থাতে কোনোদিন যেন জন্না দীর্ঘ নিঃশ্বাস, দুঃখের নিঃশ্বাস, কষ্টের নিঃশ্বাস না ফেলে আজকে তোদের বাবা নাই বলে তোরা এরকম ব্যবহার করছিস, সেরকম কোনো কথা যেন শুনতে না পাই, সেরকম কোনো কথা যেন শুনতে না পাই। আর কথা বাড়াবো না। তোরা দান ধর্ম কুশল কর্ম করেছিস, ভবিষ্যত
দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করবি, এটাই প্রত্যাশা। দীপকের জন্য কোনো দীপকের স্মৃতি রক্ষার্থে স্মৃতি মন্দির নয়, দীপকের স্মৃতি রক্ষার্থে স্মৃতি মন্দির নয়। আমি তোদের জন্য পরামর্শ দেব, তোমাদের জন্য পরামর্শ দেব। সেই মৈতলা বিহারের মধ্যে অনেক কাজ আছে করার, সেখানেও দীপকের নামে কিছু করা যেতে পারে। এবং বাংলাদেশ সংঘরাজ বিক্ষোভ মহাসভার একটা চিকিৎসা ফান্ড করেছে, চিকিৎসা তহবিল করেছে, যেখানে কোটি টাকার উপর 1,20,00,000 টাকা এখন এফডিআর করা আছে। যেই এফডিআর থেকে হতদরিদ্র তথা ভিক্ষু সংঘের চিকিৎসা বাবদ সহযোগিতা করা হয়। মূল টাকা আছে, মূল টাকা দীপকের নামে, জন্নার নামে থাকবে, মূল টাকা ভাঙা যাবে না। মূল টাকা থেকে লভ্যাংশ যা হয় বৎসরে, সেই লভ্যাংশ থেকে হতদরিদ্র এবং ভিক্ষু সংঘের চিকিৎসা বাবদ সহযোগিতা করা হয়। এই পর্যন্ত দায়িত্বে আমি আছি, আর অল্প দিন দায়িত্বে আছি, আমি ছেড়েই দেব। সুতরাং বলবো সেই মাতা পিতার নামটা যেন চির অম্লান হয়ে থাকে, এই আশীর্বাদ করে আমি আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধর্ম ঘোষণা করবেন প্রধান জাতি আমাদের এশীয় ক্ষেত্রে মহাচার্য মহোদয়। এরপরেই আমাদের নবমুখী বুদ্ধমূর্তি গান উৎসর্গ সর্বশেষ এই দলে যিনি একজন শ্রমণ দাউদ্দিন বড়ুয়ার প্রথম পুত্র, যিনি হামেশাই বুদ্ধ বিহারে অবস্থান করেন, শুভদানন্দ স্থানে সর্বশেষ তাহার দেখার উদ্দেশ্যে জল প্রদান করলেন। নাবে কাদারিয়া দেবলোকং ভজন্তি বালা হবে নপসংসতি ধীরাং ধীরোসদানাং অনুমোদমানো তেনে বসুতি সুখী পরতাতি। বাংলাদেশের বৌদ্ধ গগনে একটি অনন্য সাধারণ গ্রাম এই মৈতলার ওই প্রতিচ্ছবি আয়না সদৃশ্য মৈতলা সদ্ধর্মজ্যোতি বিহার। এই বিহারকে ঘিরে অনেক সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকাগণ, অনেক গুণীজন, অনেক সমাজহিতৈষী জন জন্মগ্রহণ করে এই গ্রামকে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, এই গ্রামকে ধন্য করেছে। এই গ্রামে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য মাননীয় উপসংঘরাজ শ্রদ্ধাভাজন শাসনপ্রিয় মহাতের এই বিহারের অধ্যক্ষ হিসাবে, এই গ্রামের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, এই গ্রামের একজন শিক্ষক হিসাবে, এই গ্রামের একজন অভিভাবক হিসাবে বিহারে অবস্থান করে গ্রামের অন্যান্যদের সাথে সম্মিলিত হয়ে গ্রামের প্রভূত কল্যাণময় মঙ্গলময় কর্ম সম্পাদন করে যাচ্ছেন। আজকে এই পরিবার একটি সমৃদ্ধশালী, একটি গুণী পরিবার। এই পরিবারের একজন সদস্য বাবু দীপক বড়ুয়া খালগত হয়েছেন গত 7 তারিখ। 8 তারিখ তার অনিত্য সভা হয়েছে, যথেষ্ট ভিক্ষু সংঘের উপস্থিতি ছিল। আমার অসুস্থতার কারণে আমি উপস্থিত হতে পারিনি বলে ওখান থেকে আমি পুণ্যদান করেছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত তাকে পুণ্যদান দিতে পেরে আমি নিজেকে কৃতার্থ বোধ করছি। আজকের অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন তিনি এই গ্রামের একজন অভিভাবক মাননীয় উপসংঘরাজ। এতক্ষণ পর্যন্ত যিনি ধর্মভাষণ করলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য সাধারণ সম্পাদক ডক্টর সংঘপ্রিয় মহাতের।
প্রমুখ পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। উপস্থিত যারা দায়ক দায়িকা তাদেরকে সঙ্গের পক্ষ থেকে আশীর্বাদ জ্ঞাপন করছি। পরিবারে যারা আত্মীয়কে হারিয়েছেন, যিনি স্বামী হারিয়েছেন, যারা পিতাকে হারিয়েছেন, যারা দাদুকে হারিয়েছেন, যারা জ্ঞাতি দীপক বড়ুয়াকে হারিয়েছেন, হারানোর বেদনা সহজেই মুছে ফেলার মতন নয়, সহজেই শেষ হওয়ার মতন নয়। হারানো প্রিয় বিচ্ছেদ দুঃখ, একথা আমরা সকলেই জানি। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ প্রিয় বিচ্ছেদ দুঃখকে খুব বেশি তিনি দুঃখের কারণ বলে আখ্যায়িত করেছেন। আপনাদের যারা জ্ঞাতি পিতা, স্বামী, দাদু যাকে হারিয়েছেন, যারা তাকে হারিয়েছেন, সকলেই এখন বলতে গেলে দুঃখের সাগরে নিমজ্জিত। হে প্রিয় দায়ক দায়িকাগণ, দুঃখের সাগরে নিমজ্জিত হলে হবে না, আমাদেরকে মনকে শক্ত করতে হবে। যেহেতু আমরা জানি জাগতিক জীবনে আজকে পৃথিবী সৃষ্টি হয়েছে অনাদি অনন্তকাল থেকে। সৃষ্টির লগ্ন থেকে এই পর্যন্ত বহু মানুষ, বহু প্রাণী, বহু কীটপতঙ্গ, জীবজন্তু, জানোয়ার জন্মগ্রহণ করেছেন। কিন্তু এখন সেই সকল মানুষ, জীবজন্তু, জানোয়ার সব নাই বললেই চলে। এই পৃথিবীর এটা একটি পরিবর্তিত রূপ, এটা সদা সর্বদা পরিবর্তন হয়। আজকের যারা প্রবীণ, এই প্রবীণদের প্রস্থান, নবীনের আগমন, এই হলো জাগতিক জীবনের অত্যন্ত বাস্তবতার নিরিখে এটা আমরা দেখে আছি। প্রিয় দায়ক দায়িকাগণ, পার্থিব জীবনে আমরা যারা দীপক বড়ুয়া সহ যারা কর্ম সম্পাদন করেছেন, যারা জীবিত ছিলেন, যারা জন্মগ্রহণ করেছেন, সকলেই তো দুঃখমুক্ত হতে চায়, সকলেই যে সুখ চায়। সুখ চায় না পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই। সকলেই সুখের অংশীদারিত্ব চায়, সকলেই সুখে থাকতে চায়। আসলে কি আমরা সকলেই সুখী হতে পারি? না, আমরা সকলেই সুখী হতে পারি না। মানুষ কেন? একটি বৃক্ষকে জিজ্ঞাসা করেন, হে বৃক্ষ, তুমি কি সুখী হতে চাও? সে উত্তর দিতে না পারলেও সে তার কার্যক্রমে বুঝিয়ে দেবে সে সুখী হতে চায়। একটি বৃক্ষকে যদি লক্ষ্য করেন, গাছের ভিতরে যদি আপনি দেখেন, একটি গাছকে মাড়িয়ে আরেকটি গাছ আলো, বাতাস, খাদ্য সংগ্রহ করার জন্য তার প্রতিনিয়ত প্রতিযোগিতা। তার এই প্রতিযোগিতা অনুরূপভাবে মানুষের মাঝে, কীটপতঙ্গের মাঝে এই রকম প্রতিযোগিতা দেখা যায়। সংসারী লোকেরা মনুষ্য জীবন গ্রহণ করে আমরা সকলেই সুখের প্রত্যাশায় খেয়ে কি না করছি, সুখের তরে আমরা সব কিছু করে যাচ্ছি আমাদের সাধ্য অনুযায়ী। দীপক বাবু তিনি তার কর্মজীবনে সুখের জন্য পরিবার পরিজনকে রক্ষা করতে তিনি অনেক সুকর্ম সম্পাদন করেছেন। প্রিয় দায়ক দায়িকাগণ, এ কারণে সুখ এমনিতে আসে না, সুখ আসে কুশল কর্ম থেকে, সুখ আসে পুণ্যকর্ম থেকে। যে কথা বলতে চেয়েছিলাম, না বেকাদারিয়া দেবলোকং নবজন্তী বালা হবে নপ্য সংসতি দানাং দিরোসা দানাং অনুমোদমানো তেনে বসুহতি সুখী পরত্তা। হে প্রিয় দায়ক দায়িকা, ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ বলেন, যাদের মন কদর্য, যারা দান দেন না, যারা দানের প্রশংসা করেন না, যারা পরের উপকার সাধন করেন না, যারা পরের মঙ্গল চান না, যারা সমাজের সুখ দুঃখের ভাগী হতে চান না, তাদের মন খদরিয়া, তাদের মন চিত্ত খারাপ। এই সকল খারাপ মানুষ, খদর্য মনের মানুষ কোনোদিন জীবনে সুখী হতে পারেন না, কোনোদিন জগতে শান্তি হতে পারেন না। বে খাদারিয়া দেবলোক নবজন্তী বালা হবে না পঞ্চাশিদ দানাং। যারা মূর্খ, যারা অজ্ঞান, যাদের চিত্তে, যাদের মনে ধর্মবোধ জাগ্রত নয়, তারা এই সকল কুশল কর্মকে সম্পাদন, এই কুশল কর্ম সম্পাদন করেন না, এবং কেউ সম্পাদন করলেও তার প্রশংসা করতে পারেন না। বরঞ্চ
তারা এই ব্যক্তি বড় কর্ম সম্পাদন করেছেন, এটা তার মনে মনে হিংসা উৎপন্ন হয়, বিদ্বেষ উৎপন্ন হয়। সেই সকল মানুষ পৃথিবীতে সুখী হতে পারে না। এবং যারা কুশলকর্ম সম্পাদন করেন, এই কুশলকর্মের সম্পাদনের ফলে তারা পুণ্যান্বিত হয়, তারাই জগতে সুখী হয়। প্রিয় দায়ক দায়িকাগণ, এই গ্রাম যে কথা বলছিলাম অত্যন্ত সুখী সমৃদ্ধ গ্রাম। প্রতি বছর কোনো না কোনো কারো বাড়িতে বহু কুশলকর্ম সম্পাদন করে আসছেন। সুতরাং সেদিন 1 মাস আমাদের মাননীয় উপসংঘরাজ মহোদয় গ্রামবাসীদেরকে সাথে করে প্রায় 106 জন ভিক্ষুকে সম্মিলন করে 500 লোকজনকে খাইয়ে একটি যে কর্ম সম্পাদন করেছেন, এই কর্মের ফলে গ্রামের সমৃদ্ধি, গ্রামের উন্নয়ন, এই গ্রাম থেকে ওই গ্রামের আত্মীয়তা বন্ধনে যারা সুদৃঢ় হয়েছে, তাদের সকলের সম্মিলনে গ্রামের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, গ্রামের পরিচিত হয়েছে, গ্রাম উন্নতির দিকে। সুতরাং আমরা যারা ভাগ্যবান শক্তিতে কুশল কর্মগুলো সম্পাদন করি, পরের হিতের জন্য, পরের মঙ্গলের জন্য, নিজেদের আত্ম উন্নয়নের জন্য, নিজেদের সুখী করার জন্য আমরা কুশল কর্মগুলো সম্পাদন করি। এই কুশল কর্ম আজকে যে সকল ভিক্ষুসংঘ উপস্থিত হয়েছে, জ্ঞাতিগণ উপস্থিত হয়েছে, তাদের খাদ্যভোজ্য পানীয় দান দিয়ে যে সকল কুশল কর্ম সম্পাদিত হলো, এই কুশল কর্মগুলো আমরা কালগত দীপক বড়ুয়াকে দিতে পারি, সাধুমাদের অনুমোদন করতে পারি। ইহা অনুমোদন করলে তিনিও সুখী হবেন, আমরাও পার্থিব জগতে সুখী হব। সাই দায়ক দায়িকাগণ, আমরা সকলেই সুখে থাকতে চাই, সুখে বাঁচতে চাই, একেবারে পরিপূর্ণ জীবন আমরা সকলেই চাই। সুতরাং এই পুণ্যতাকে সেই পরিপূর্ণতা আসুক, এই কামনা বাসনা করে দীপক বাবুকে পুণ্যদানের মাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত সদ্ধর্ম ভাষণ এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। বুদ্ধমূর্তি দান নষ্ট করতে পারবে পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ, শ্রদ্ধার উপাসক উপাসিকাগণ, বেশ কিছুক্ষণ পর্যন্ত নীরবতার মাধ্যমে আমরা ধর্ম উৎসবন করলেন। আজকে এই অনুষ্ঠান দান অনুষ্ঠান, এখানে অষ্টপুষ্কের দেওয়া হচ্ছে, বুদ্ধপতি দান করা হচ্ছে। এগুলো আরো বুদ্ধপতি দান দিয়েছি তুবক বুদ্ধ ভবিষ্যতি। যারা বুদ্ধপতি দানকে শ্রদ্ধার সাথে ধর্মান্তর যে কোনো সময় সেও 4 প্রকার যে বুদ্ধ শ্রেণী বিদ্বেষ আছে, যে কোনো একটা বুদ্ধ হতে পারে, সেই দান সম্পাদন করা হচ্ছে। আজকে এইসব কর্ম দেখুন তো বেদার এসব কর্ম এই গ্রামের একটা সন্তান দীপক বড়ুয়া, তাকে সে 2-4 দিন আগে সে মৃত্যুবরণ করেছে। আমরা সবাই মৃত্যুর অধীন, আমরা একের পর এক চলে যাব, এর থেকে রেয়াই কেউ পাবে না। তো তার মৃত্যুকাল থেকে তার সাপ্তাহিক ক্রিয়া সম্পাদন করা পর্যন্ত আমি যা দেখেছি একটা অদ্বিতীয় ব্যাপার, যা একজন দায়কের জন্য, একজন মধ্যবিত্ত পরিবারের দায়কের জন্য, হয়তো কোনো কোনো সময় ধর্নাঢ্য ব্যক্তিরা রাজন্যবর্গরা দান অনুষ্ঠান করলে এইসব হয়। কিন্তু আমি এই জিনিসটা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। দীপক বড়ুয়ার বেলায় তার শেষকৃত্য অনুষ্ঠান থেকে এই যে সাপ্তাহিক ক্রিয়া পর্যন্ত সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকেও দেখব কতগুলো ভিক্ষু সংঘ
বিভিন্ন গ্রামের উপাসক উপাসিকারা, এটা তার পুণ্যের ফল। পুণ্যের ফল কার কখন যে প্রদান করে বরাবর সম্ভব নয়, সম্ভব নয়। তো যাই হোক, দীপক বড়ুয়া রোগাক্রান্ত হয়েছে বেশ কয়েকদিন পর্যন্ত। সে রোগ ভোগ করেছিল। তার জন্য তার ছেলেরা, তার সহধর্মিনী, তার পরিবারবর্গ শেষকৃত্য অনুষ্ঠান থেকে আরম্ভ করে এই সাপ্তাহিক ক্রিয়া পর্যন্ত যেভাবে অকাতরে বিভিন্ন কর্ম সম্পাদনের মাধ্যমে তার পারলৌকিক সদ্গতি ঊর্ধ্বগতি কামনায় করে যাচ্ছে, এটা একটা অত্যন্ত আনন্দের ব্যাপার। তো যাই হোক, প্রত্যেকে হয়তো সংসার চলাকালীন সময়ে একে অপরের প্রতি মানুষের অনেক অনেক সময় রাগে বসে, দেশের বসে কিছু হয়তো দুঃখাক্রান্ত সে শব্দ প্রয়োগ করতে পারে। এই মুহূর্তে আজকে এই দীপক বড়ুয়া যদি এই ধরনের কোনো কারো বড় কষ্ট দিয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তার উদ্যোগতি কামনা করবেন। এবং তার সহধর্মিনী এখানে আছে, তার সহধর্মিনীকে আমি বলবো প্রত্যেকটা কর্ম যথা নিয়মে তার জন্য সম্পাদন করা হয়। পরিশেষে আমি আবারও দীপকের উদ্যোগতি কামনা করছি। অনেক সময় আমিও কর্কশ ভাষায় অনেক কিছু বলেছি, কিন্তু আমাকে কোনোদিন কর্কশ ভাষা বলে নাই। সুতরাং তার জন্য সবাই পুণ্যদান করুন এবং তার উদ্যোগতি হোক এই কামনা করুন। প্রত্যেকে 3 বার নামোদ্দার বলে প্রথমে বুদ্ধ প্রতিবিম্ব দান করুন। और मायांग महंते माइयांग सांसराकांतारा दुक्कातो भूषणत्ताया कम्मंशा कम्मा विवेकांसा सद्दायित्वा शीशरणेना सद्दिग अत्तरशीलां संशोधित्वा अम्माकां परकाकाता यातिनो उद्दिश्ये इमां बुद्धप्रतिबिम्बां आगता देवमनुष्याणां पूजनत्थाया भजनत्थाया पुयात्थाया अम्माकां बिहरे दानां देमा प्रतित्यापेमि द्वितीयम्पि इमां बुद्धप्रतिबिम्बां आगता देवमनुष्याणां पूजनत्थाया भजनत्थाया पुयात्थाया इमस्मिं बिहरे दानां देमा प्रतित्यापेमि तृतीयम्पि इमां बुद्धप्रतिबिम्बां आगता देवमनुष्याणां पूजनत्थाया भजनत्थाया पुयात्थाया इमस्मिं बिहरे दानां देमा प्रतित्यापेमि। अष्टपुष्कर दान करो। इमां अट्टपरिक्कारां अनुत्तारां पुयाखेत्तां भिक्षुसंघस्सा दानां देमा द्वितीयम्पि इमां अट्टपरिक्कारां अनुत्तारां पुयाखेत्तां भिक्षुसंघस्सा दानां देमा तृतीयम्पि इमां अट्टपरिक्कारां अनुत्तारां पुयाखेत्तां भिक्षुसंघस्सा दानां देमा पुजेमा पुजेमा पुजेमा।
Chuvote video. Oh. এটা দল ফল বালতে পরিবর্তী সারে অনশিষ্ট বানালি বলেন Idang me yatinang hotu sukita hontu yatayo. Idang me yatinang hotu sukita hontu yatayo. Idang me yatinang hotu sukita hontu yatayo. Unna me yudakang watang yataninang pawattati. Ewa mewa ito dinang petanang upakapati. Yatawari wahapura paripurenti sagarang ewamewa ito dinnang petanang upakapati yatavatassa tummehi sampadang punya sambadang sabbe deva sabbe satta sabbe bhuta anumadantu sabba sambhati siddhya akasatassa bhummatta devanaga mahindika Muiyantang anumaditwa cirang rakantu Buddha sasanang cirang rakantu Buddha desanang cirang rakantu mang parang imena punya kamena mame bala samagamo satang sama gamo hotu yabo nibbana pattiya idang me danang idang me silang idang me bunyang asawakaya wahang hotu Nibbanasam paccayo hotu bhavatu titatu sadhu sadhu sadhu